আসসালামু আলাইকুম। সাইদ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। জিরাবো থেকে শুরু করব একদম দৌড় পর্যন্ত। সাইদ ব্লগে আমি ইতিপূর্বে 2-4টা ভিডিও দিয়েছি, সাইদ স্টোরিতে এই প্রথম। তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির মোট দৈর্ঘ্য 24 কিলোমিটার। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুর থেকে শুরু হয়ে শেষ হবে গিয়ে শ্রীপুর পর্যন্ত। তো একটা সময় এটা ছিল একদম চান্দরা পর্যন্ত, কিন্তু ওদিকে যেহেতু যানজট কম, সেজন্য শ্রীপুর পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হয়েছে চায়না বাংলাদেশের যৌথভাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি অন্যতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি আপনার সুন্দর বা নকশার ডিজাইনের দিক থেকে সব দিক থেকে সেরা হবে। আর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে বাংলাদেশের রোড কমিউনিকেশনে এক যুগান্তকারী উন্নতি হবে। গাড়িগুলো আবদুল্লাপুর থেকে একদমই এক টানে শ্রীপুর পর্যন্ত যেতে পারবে। আর ধারণা করা হয় বা মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই গাড়িগুলো আবদুল্লাপুর হয়ে একদম শ্রীপুরে নামতে পারবে। আর যেহেতু এটি গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এখানে অসংখ্য গার্মেন্টস কন্টেনারবাহী গাড়ি আছে, সেই গাড়িগুলো খুব অনায়াসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারবে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এটা তুরাগ নদীর যে অংশটা, এটা গার্ডারের কাজ চলছে। এই গার্ডারটা ওই গার্ডারের সাথে যুক্ত হলেই মোটামুটি আশুলিয়ার অংশের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, নির্মাণ কাজ বেশিরভাগ শেষ হয়ে যাবে। মাঝখানে একটু কাজ বাকি আছে, অল্প একটু কাজ। আর বাদ বাকি প্রায় 70-80% কাজ আশুলিয়া যে চকের অংশটুকু, সেটা কিন্তু অনেক দূর কাজ এগিয়েছে, প্রায় শেষের পথেই ধরা চলে। মাঝখানে অল্প একটু কাজ বাকি আছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শত শত শ্রমিক দিনরাত পরিশ্রম করছে, একদম সকাল থেকে রাত পর্যন্ত। তো আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো এটা নির্ভর করবে এটার কাজের উপর। কাজ শেষ না হলে তার খুলে দেওয়া সম্ভব না। তো বোঝা যাইতেছে বা যতটুকু কাজের আপডেট বা কাজের অগ্রগতি, তাতে আশুলিয়ার অংশটুকুই হয়তো আগে চালু করা হবে। আর আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আশুলিয়াতে চকে আছে আশুলিয়া বাজারের পরের অংশটুকু, সেটুকু কিন্তু নিচে কোনো লেন থাকবে না, ওপরেই শুধু একটা 8 লেন থাকবে। আর নিচের রাস্তাটা হয়তো বা ক্লোজ হয়ে যাবে, কারণ আশুলিয়া যে চক আছে ওখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থাকবে, সেজন্য নিচের রাস্তাটা ওখানে ক্লোজ হবে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পুরোপুরি নির্মাণ কাজ শেষ হলে এটা একটা দৃষ্টিনন্দন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। বিশেষ করে আশুলিয়া চকের অংশটুকু তো একদমই অসাধারণ হবে, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে। এখন হয়তো অতটা বোঝা যাবে না, এখনও কাজ চলছে। তো যখন পুরোপুরি নির্মাণ কাজ শেষ হবে, আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর। বিশেষ করে আশুলিয়া চকের অংশটুকু একদম অসাম একটি ভিউ হবে বর্ষার সময়, অন্যরকম।
যারা এই রাস্তায় যাতায়াত করেন তারা অবশ্যই জানেন জিরাবো, জামগড়া এবং ঘুষবাগ আর বাইপেল 3টা জায়গায় কিন্তু অকল্পনীয় জাম থাকে, যেটা আসলে ঘন্টার পর ঘন্টার সময় চলে যায়। এই উড়াল সড়কটি পুনর্নির্মাণ কাজ শেষ হলে গাড়িগুলো কিন্তু খুব সহজেই আবদুল্লাপুর থেকে শ্রীপুর পর্যন্ত যেতে পারবে। যানজটের বিন্দু পরিমাণ লেশ এই অন্তত ওপরের রাস্তাটা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকবে না, নিচে অবশ্য জাম থাকতে পারে, সেটা তখন বোঝা যাবে। আর এই যে এখানে কিন্তু মোটামুটি প্রায় 4 লেন, এই আর হাতের ডান পাশে আর হাতের বাম পাশে কিন্তু 4 লেন হবে, মোট 8 লেন হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, যা বাংলাদেশে এই প্রথম। বন্ধুরা, আপনারা জানেন সবাই ঢাকা আশুলিয়া জামগড়া বাইপেল এটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা। এখানে অসংখ্য মানুষ বসবাস করে, এই গার্মেন্টসে চাকরি করে, তাদেরও খুব কষ্ট হয়, যানজটে ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। শুধু মানুষের না, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ওই কন্টেনারবাহী গাড়িগুলো সেগুলো কিন্তু জামে পড়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এই গাড়িগুলো কিন্তু চিটাগাং বা বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব সহজে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। এই উড়াল সড়কের আপডেট দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর সে পিলার গাড়া থেকে শুরু করে আজকে পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসের আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করছি, সাইড ব্লগে দিয়েছি। আর সাইড হিস্টোরি চ্যানেলটা নতুন, এটা কিন্তু এই প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিও দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।